প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো বোয়াল মাছ। এই বোয়াল মাছ বানাবার জন্য সবার প্রথমে কিন্তু আমি বাজার থেকে মাছটা নিয়ে এসেছি। মাছটাকে কেটে নিয়ে এসে সেটাকে বাড়িতে এসে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে সেটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে আমি কিন্তু কড়ার মধ্যে তেল গরম করে নেব। বন্ধুরা, এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই মাছ কিন্তু অনেকে কিন্তু ভয়েতে খায় না, বাড়িতে আনে না। তার কারণ কি সেটা অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন আমার যেসব বন্ধু আছো তাদের কাছেও অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাবো। এই দেখো, তোমাদের আমি যেটা বলছিলাম যে মাছটা অনেকে ভয়তে খায় না। তার কারণ হচ্ছে তোমরা জিনিসটা দেখেছো যে মাছ তেলটা কীভাবে ছিটকাচ্ছে, যে এই তেলটা যে ছিটকে আসে তার জন্য কিন্তু ঢাকা দেওয়া। আর ঢাকা দেওয়া শুধু অনেকে হচ্ছে তো ঢাকা দিয়ে তো আমরা সবাই মাছ ভাজি করি, ঠিক আছে, মাছটা আমরা সবাই ঢাকা দিয়ে অন্য সব মাছ করি, কিন্তু বোয়াল মাছ কিন্তু ওই সব মাছের মধ্যে এতটা তেল ছিটকায় না যতটা এই মাছটা হয়। অন্য সব মাছের থেকে বোয়াল মাছের তেল বেশি ছিটকায়। তো যখনই তোমরা এই মাছটা ভাজা করবে অবশ্যই কিন্তু তোমরা গ্যাস কিন্তু বন্ধ করে তারপর কিন্তু মাছটাকে উল্টোবে। একটা সাইড যখন তোমাদের ভাজা হয়ে যাবে তখন তোমরা কি করবে, গ্যাসটাকে বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করে তারপর কিন্তু মাছটা উল্টে নিয়ে আরেকটা সাইড ভাজা করে নেবে। এতে কি হবে, তেলটা কিন্তু গায়ে ছিটকে আসবে না। আমি কিন্তু যখনই বাড়িতে বোয়াল মাছ নিয়ে আসি আমি ঠিক এইভাবেই কিন্তু এই মাছটা আমি ভাজা করি, না হলে কিন্তু এই মাছ প্রচণ্ড পরিমাণে তেল ছিটকে আসে। আর মাছ উল্টাতে হলে তো আমাকে গ্যাসের সামনে যেতেই হবে না, দূর থেকে তো মাছ উল্টানো যাবে না। আর এখানে কিন্তু আমি মশলা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে আমি পিষে নেব। এই দেখো আমি কিন্তু গ্যাস বন্ধ করে নিয়েছি। একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সাইড ভাজা করার জন্য কিন্তু এবার উল্টে দেব। তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা যখনই এই মাছটা আনবে এই মাছটা কিন্তু অবশ্যই খুব সাবধানে রান্না করবে। মাছটা যখন উল্টানো হয়ে গেছে এবার কিন্তু আমি আবার গ্যাসটাকে ধরিয়ে দেব আরেকটা সাইড ভাজা করার জন্য। এতে কি হলো, আমার গায়ে ছিটকেও আসলো না তেলটা আর মাছটাও ভাজা হয়ে গেল। আর ঠিক আমি এরকম কিন্তু মশলাটা বানিয়ে নিচ্ছি, একদম কিন্তু পিষে নেব না। এই দেখো তেলটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে কিন্তু তেলটা ছিটকাচ্ছে। তাই আমি তোমাদের কাছে বলছি যে তোমরা প্লিজ যখনই এই মাছটা করবে খুব সাবধানে করবে। মাছটা যখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি। আমি তেলের মধ্যেই সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দেব মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। একটু ভাজা করে নেব মশলাটাকে। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু বাকি যে মশলাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একে একে দিয়ে দেব তার মধ্যে। আমি মাছটা একটু শুকনো বানাবো তাই কিন্তু মশলাটা ঠিক এইরকম আমি বানিয়েছি। এর মধ্যে আমি দেব নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আমি কিন্তু অল্প করে একটু জল দেব, তারপর কিন্তু মশলাটা আমি ভালো করে ভেজে নেব মশলার সাথে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওর মধ্যে দেব অল্প করে জল। এই মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে, কোনো কাটা নেই কিচ্ছু নেই, কিন্তু তবু এই মাছ খুব কম লোকেই কিন্তু খায়।
তার কারণ তোমাদের আমি যেটা বললাম। আর এই মাছটা যদি তোমরা এইভাবে করো তাহলে তো কিন্তু তোমাদের আর কিচ্ছু লাগবে না, তোমরা কিন্তু এই দিয়েই ভাত পুরো শেষ করে নিতে পারবে। খেতে খুব ভালো লাগে এই মাছটা। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কিন্তু ঢেকে দেবো। আর মাছ ভাজাগুলো কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেবো এক এক করে। মাছগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। জলটা যেহেতু কমে এসছে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে জলের সাথে। এবার আমি কিন্তু মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো, যাতে মশলাগুলো মাছের ভেতরে যায়। এবার তার মধ্যে দেবে একটুখানি পরিমাণে আমি গোলাপ জল দিয়েছি, আর একটু দিয়েছি আমি তার মধ্যে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তো কীরকম লাগলো বন্ধুরা আমার এই ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে।